খালি ব্যাগ গোছানো, একবার এই ব্যাগ গোছায় একবার ওই ব্যাগ গোছায়। ছেলে ফ্রি হবে আর বাবার ছেলে মিলে একটু ঘুরতে হচ্ছে, শুধু জল ভরছে আর পিঠে রাখতে। কি করবো, আমার সেবা যত্ন করার জন্য। আমার পিঠে খেতে খুব ভালোবাসে। আর এই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি আবির, পিজিস ডায়েরিতে তোমাদের ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজকের সমস্ত দায়িত্ব মানে ফুল আনার দায়িত্বটা পুষ্পিতা নিজের কাঁধে নিয়ে নিয়েছে, তাই আমি আজকে নিশ্চিন্ত। গুড মর্নিং সকলকে। আজ তো বৃহস্পতিবার, সেই কারণে ফুল মালা এগুলো আনতে বেরিয়েছিলাম। আবির বললো যে আজকে আর আমি যাবো না, তুমি চলে যাও। তো টুকটাক কিছু বাজারও করলাম। তো এবার যাচ্ছি বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট বানাবো। বাজার থেকে এসে আমরা সবাই তো ব্রেকফাস্ট করলাম, আর এখন রান্নাবান্না শুরু করে ফেলেছি। ঘড়িটা এখন বাজে হচ্ছে 11টা। তোমাদেরকে তো এর আগেও বলেছি, বাবা মাছের টক খেতে খুব ভালোবাসে। আর এই গরমে না মাছের টক ছাড়া আর অন্য কিছু ভালো লাগছে না, মানে ঝোল এগুলো কিছু ভালো লাগছে না। যদিও বাবা খাবে ওই চাটনির মতো টক, তার আগে বাবারটাই মিষ্টি দেওয়ার আগে আমাদের বাকিদের জন্য বলতে হচ্ছে যে আমি, শাশুড়ি মা আর আমার মা, আমাদের তিনজনের জন্য একটু টক টক থাকবে ওই রকম দেখে নামিয়ে নেব। তারপর দেবো বাবার জন্য মিষ্টি, বেশ গুছিয়ে মিষ্টি দিতে হবে বাবারটায়, যাতে মিষ্টি মিষ্টি হয় একেবারে। তো মাছের টক হবে। আর এখানে আগের দিন ভিডিওতে বলেছিলাম কাটোয়া থেকে বাবা নিয়ে এসেছে খেরো। এটা না আমি প্রথমবার খাচ্ছি এই জিনিসটা, আগে কখনো নামও শুনিনি, খাইও নি। তো এখানে কিছুটা কাটাকুটি করে ফেলেছি খেরো। তোমরা কারা কারা খেরো খেয়েছো বা এটাকে কি বলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার এটা প্রথমবার খাওয়া, তো খেতে বেশ ভালোই, কিছুটা শশার মতো আর কি। তারপর এখানে রেখেছি পাবদা মাছ, নুন গায়ে হলুদ দিয়ে রেখেছি। পাবদা মাছকে ভালো করে ধুয়ে ওর গায়ে হলুদটা দিয়ে নিয়েছি, হলুদ নুন মেখে রেখেছি। এটাকে ঝাল করব, মাছের টক। এইসব হচ্ছে আজকের মেনু। তো আজকে দুপুরে যা যা মেনু রয়েছে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। যা গরম লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে রান্নাবান্না শেষ করে বসবো আর কি। তো রান্নাটা তাড়াতাড়ি করে নিই, আবার দেখা হচ্ছে পরে। আর ওইদিকে মায়েরা ব্রেকফাস্ট করছে, অন্ধকার দেখতে পাচ্ছ না, দাঁড়া। এই যে সবাই এখানে জলখাবার খাচ্ছে 11টার সময়। A few moments later. তো স্নান টান সারলাম, রান্না করার পর আর কোনো ভিডিও করিনি। এতটা গরম লাগছিল আর ঘেমে পুরো স্নান হয়ে গেছিলাম। ভাবলাম যে আগে স্নান করে পুজো টুজোগুলো সারি। আজকে বৃহস্পতিবারে যদিও মা পুজো করে, সেই কারণে আমি গোপালের পুজোটা করে দিই আর কি, যাতে মায়ের একটু তাড়াতাড়ি হয়। আমরা স্নান টান করে সবাই এখন ওয়েট করছি মিস্টার মুখার্জির জন্য, কখন উনি স্নান করবেন, তারপরে আমরা সবাই মিলে খাবো। বাবা মাকে বললাম তোমরা খেয়ে নাও, বললো না গোপীর হোক তারপরে খাবো। ওর সাথে খেতে গেলে সেই বেলা 3:30 4টে। তো দেখি আর একটু, ওর যদি না হয় তারপরে না হলে মা বাবাকে খেতে দিয়ে দেবো। এই সুযোগে আমি একটু এডিটটাও সেরে ফেলি, তারপর খাওয়া দাওয়া শুরু হবে। তো দুপুরবেলায় খেতে পারবো, তখন দেখছি যে আমার মাতাশ্রী এখানে বসে বসে আচার বানাচ্ছে। গন্ধ তো দারুণ আসছে, মানে শাশুড়ি মা কাটলো আম আর আমার মাতাশ্রী বানাচ্ছে আচার। বাহ, দারুণ ব্যাপার। তোমাদের বাড়িতে যদি আচার না থাকে এসে একটু নিয়ে যাবে, হ্যাঁ, মনে কিছু করবে না, আমি দিয়ে দেবো বেশি বেশি। আমার কাছে প্রচুর আচার আছে, কাঁঠালের আচার আছে, চালতার আচার আছে, মোরব্বা আছে, যা লাগবে বলবে অর্ডার। এত সুন্দর গন্ধ আসছে না খেয়ে, তোমরা তো ক্যামেরার ভেতরে পাচ্ছ না, কিন্তু আচারের মশলার গন্ধটা দারুণ আসছে। মাথাতে নষ্ট হয়ে যাবে। যাক, 35-60 বছর পর আমার জন্য তুমি আচার বানালে। এই 60 বছর কেন, তার আগে কি বানাইনি? ওটা তো আমার মনে নেই। মনে নেই কি করবি তুই? তো সেই এইচএস দেওয়ার পরে বাইরে চলে এলি, দেখবি কি করে। সেই জন্য এখন রিটায়ারমেন্ট লাইফে আমি মাকে কাজে লাগিয়েছি আমার সেবা যত্ন করার জন্য। আমার পিঠে বানিয়ে দিতে হবে, আমায় আচার বানিয়ে দিতে হবে, আমার দাবি মানতে হবে।
আর আমার শাশুড়ি মা শুধু জল ভরছে আর ফ্রিজে রাখছে। এই যে মা শুধু মানে একদম এত গরম পড়েছে, মা ঠান্ডা জল ছাড়া খেতে পারছে না, তারপরে আবার কলকাতার জল মুখে লাগেও না সবার, না। তো মা কি করছে, শুধু জল ভরছে আর ফ্রিজে রাখছে। কি করবো, যা গরম, বাপরে বাপরে। বাড়াবাড়ি শুরু করে না, এবার ভাত বাড়া শুরু করি, বাবা বসে আছে। সবাইকে তো খাবার বেড়ে দিয়েছি, আমি আর আবির বাকি রইলাম, ওর হয়ে গেলে স্নান হয়ে গেলে তারপর আমরা খাবো। এর তরকারি দারুণ হয়েছে। মায়ের মুখে শুনলে খেলো, যদিও আমি বললাম প্রথমবার খাচ্ছি, এর আগে কখনো দারুণ খাইনি। হয়েছে খেতে তরকারি। এরপর আবার আসলে নিয়ে আসবে, আমরা আমি নিয়ে আসবো, আমি নিয়ে আসবো, দারুণ নিয়ে কাটার আসবো। সময় গোটাটা দেখাতে পারতিস। নিয়ে আসবো। হ্যাঁ ঠিক, তখন না মনে ছিল না। ঠিক আছে, পরের বার যখন মা বাবা নিয়ে আসবে না তখন তোমাদেরকে দেখাবো হ্যাঁ। খেলোটা কি জিনিস। ঠিক, ঠিক, ঠিক। এর না আমি না ফ্যান বন্ধ করে রেখেছি, সবাইকে মানে শাস্তি দিচ্ছি যাকে বলে। তো সবাই খেয়ে নিক, পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে বাজে মোটামুটি 8টা, মোটামুটি নয়, এখন ঘড়িতে বাজে 8টা। আর এই নিয়ে সেকেন্ড রাউন্ড আমাদের চা পর্ব চলছে। এখানে রয়েছে আমার আর আবিরের গ্রিন টি, এখানে হচ্ছে লিকার চা, দুই মায়ের জন্য লিকার চা, বাবার দুবার দুধ চা খাওয়া হয়ে গেছে। দাঁড়াও, আমার না চাটা হয়ে গেছে, চাটা আমি দিয়ে দিই, তারপর আবার কথা হচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, তো আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের চা হয়, গ্রিন টি, লাইট লিকার, বেশি লিকার, দুধ চা। আমার মাকে চা দিলাম, আমার মা একদম কম লিকারের চা খায়, সেই জন্য মাকে দিয়ে দিলাম। এবার হচ্ছে আরেক মায়ের বেশি লিকার দিয়ে চা, এটাও হয়ে গেছে। আজকে একটু বাইরে না বেশ ভালো হাওয়া দিচ্ছে আর কি, সকাল থেকে যা গরম। সবাইকে চা দিয়ে দিয়েছি, এবার বর্মশাইকে গিয়ে চাটা দিয়ে দিই। এই নাও বর্মশাই, তোমার গ্রিন টি। ধন্যবাদ। গ্রিন টি খাও আর ভুঁড়ি কমাও। ধন্যবাদ। বলো, যদিও সেটা আমার কমছে না। সে তো কমবে কি কমবে না সেটা ভগবানই জানে। তুমি চেষ্টা করে যাও তুমি, আর সেটাই তো। আমিও চেষ্টা করে যাবো এটাকে। বৃথা চেষ্টা, তুমি যাকে বলে চেষ্টা করে যাও কমানোর, আমি চেষ্টা করে যাব রক্ষা করার, বাড়ানোর। বাড়ানোর। আর ওইদিকে বাবা রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, অন্ধকার বাবা দেখা যাচ্ছে না। এই যে এখানে বাবা রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, ছেলের জন্য ওয়েট করছে কখন ছেলে ফ্রি হবে, আর বাবা আর ছেলে মিলে একটু ঘুরতে যাবে। বাড়িতে বসে বসে বাবাও বোর হয়ে যায় আমার মতো, ওই জন্য বাবাও ঘুরতে যাবে আর কি। চলো, তুমি চলো ঘুরতে। আজকে আর আমি যাবো না, আজকে তোমরা দুজনেই যাও, চলো, চলো। বড্ড বেশি গরম করছে, আজকে আর যাবো না। একদম। তো আমি এবার চাটা খাই। আর এখানে বাকিরা কি করছে বলো তো, এক সেকেন্ড দাঁড়াও। এখানে বাকিরা এত গরম পড়েছে, লাইট ফাইট অফ করে সবাই এখন সিরিয়াল দেখবে। বাঙালির ঘরে ঘরে যেটা হয় সন্ধ্যাবেলায় সিরিয়াল, তো আমিও যোগদান করব সবারই সাথে। চা নিয়ে বসবো, একটু সিরিয়াল দেখবো, তারপরে হবে রাত্রেবেলার রান্নাবান্না। আমি আর বাবা তো বাইরে থেকে ঘুরে এলাম, জাস্ট বাবার কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়ে এলাম। আমরা দুজন মিলে বেশ ভালোই ঘুরে এলাম একটু। আমরা গেছিলাম দুর্গানগর স্টেশনে। পটলে কি লঙ্কা গুঁড়ো দেয়? লঙ্কা গুঁড়ো না, হলুদ গুঁড়ো। ও ভালো। ও হলুদ গুঁড়ো, আচ্ছা আচ্ছা। রংটা এমন হয়েছে বোঝা যাচ্ছে না তো। তোমার রান্নাতে তো প্রচন্ড অভিজ্ঞতা, হুম। প্রতিদিন আমাকে একটা একটা করে পদ তুমি বানিয়ে খাওয়াচ্ছ তো। তো খাওয়াই তো, হ্যাঁ, খাওয়াই না? তুমি এরকম বলতে পারলে? হ্যাঁ, ধম্মে সইবে না গো। ধম্মে সই সই ধম্মে। রোজ দিন তুমি যে এরকম বলছো ধম্মে সইবে না, রোজ দিন যে তুমি রান্নার ভিডিওগুলো দেখো, তারপরে সেগুলো দিয়ে কি করো? সেগুলো দিয়ে আমি মানে স্বপ্নে রান্না করি, বুঝলে? শয়নে স্বপনে রান্না করি আমি ওগুলো দিয়ে। এই যে ফোন চলে এসছে আবার। ফোন থেকে আমি বাঁচবো না, বুঝেছো? কি বুঝলে? এটা বাজে কথা, তুমি ভালোবাসো। তোমার যদি ফোন আর ল্যাপটপ না থাকে, তুমি সেদিন রাতে ঘুমোতেও পারো না, ঠিক করে খেতেও পারো না। সেই তো ভেজে ফেলো গরম গরম পটল ভাজা। মা এখানে গোছাচ্ছে, মা সম্পত্তি গোছাচ্ছে এখন বসে বসে। মায়ের খালি ব্যাগ গোছানো, একবার এই ব্যাগ গোছায়, একবার ওই ব্যাগ গোছায়। সারাদিন মায়ের এই একটাই কাজ। ঠিক আছে, বাহ কি সুন্দর হাওয়া দিচ্ছে বলো এবারে এখানে। ভালো হাওয়া দিচ্ছে তাই না? দুপুরবেলা যা হচ্ছিল, আগুন বেড়েছিল ঘর। এইরকম হাওয়াটা থাকলেই ভালো, বলো শরীরটা এরকম ভালো হাওয়া থাকে। থাকলেই ভালো, বাপরে, আর দারুণ হাওয়া দিচ্ছে এখন। হ্যাঁ, এখন একটু ভালো লাগছে, স্বস্তি লাগছে তাই না? স্বস্তি লাগছে, স্বস্তির হাওয়া।
সেটাই, চলো যাই। আর এখানে বাবাও ঘুরে বেড়াচ্ছে, আমরা তো ঘুরে এলাম, বেশ ভালোই মজা হলো, দুজন মিলে ঘুরে এলাম। বাইরে কিন্তু ভালোই হাওয়া জানো পুষ্পিতা, বেচারি এখন গরমে এই একটু কষ্ট গরমটা, বলো। দুদিন পর বর্ষাকাল চলে আসবে, বেশি গরম লাগে, হ্যাঁ 2 দিন পর বর্ষাকাল চলে আসবে, তখন বেশি তো গরম লাগে না, বেশি ঘেমে যায় সেই জন্য। ওর মুখটা যে কি পরিমাণ ঘামে, মানে মনে হচ্ছে এখনই মনে হচ্ছে যেন বিশাল মানে মুনিশ খাটা খাটলো, কিন্তু কিছুই করলো না, দুটো পটলই ভাজছে। মনে হচ্ছে যে এরকম বিশাল কিন্তু মানে পরিশ্রমের কাজ না, কিন্তু তাহলেই কি হবে, পুরো মুখ দিয়ে, এই যে মুখ দিয়ে, ভুরু দিয়ে, চোখ দিয়ে, চারিদিক দিয়ে পুরো জল গড়াচ্ছে, দেখো মনে হচ্ছে অসম্ভব বাজে অবস্থা, দারুণ একটা খুশি অসম্ভব বাজে অবস্থা। আমাকে দাও ফটোটা ভেজে আমি ঘামি না। এই যে মা চলে এসছে, মা বলছে যে আমি ঘামি না, আমি করে দিচ্ছি পটল। শাশুড়ি বৌমার এখন যুদ্ধ লেগেছে। হ্যাঁ, কে পটল ভাজবে? আরে ঠিক আছে ঠিক আছে, যাও না, আমি আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে। আরে এরপরে তো তুমি থাকবে না, কালকে চলে যাবে, তখন তো আমাকেই করতে হবে। হ্যাঁ সেটাই হচ্ছে ব্যাপার। আমি ভেজে দিই যাও। ও ভেজে নেবে, চলে এসো, চলে এসো, দেখো আমি চলে এসো, চলে এসো। কেন বলেছে যে আমি মুনিশ, মাঠ থেকে হ্যাঁ, খেটে এসেছি, তাই তো। নাঙল ঘুমাগুল করে এসেছি। আমি দেখো একদম, একদম। দেখেছো? তাই দেখো মায়ের কিন্তু হ্যাঁ, গরম নেই। মায়ের একদম মুখে দেখো পরিষ্কার, একদম চকচকে। আর এই দেখো, এই যে ঘেমে ঘেমে স্নান করে গেছে। মায়ের মুখ চকচক, মায়ের চোখ চকচক, সব কিছু চকচক। চোখটা তো মায়ের নতুন করে নিয়ে আসলাম, হ্যাঁ, হ্যাঁ চকচক করছে চোখটা একবার, দেখতে পাচ্ছি। একদম। ঘড়িটা দেখতে পাচ্ছি। মা দেখেছে, এখন বলছে খালি চোখেই ঘড়ি দেখতে পাচ্ছি। মা বলছে এটা কবে কিনলে কোনটা কবে কিনলে? ঘড়িটা? ও ঘড়িটা কবে কিনলে? হ্যাঁ আসলে মা নতুন দেখছে ঘড়িটাকে, বুঝলে তো, মায়ের চোখটা নতুন হয়ে গেছে তো, ওই জন্য সব নতুন লাগছে মায়ের। মায়ের চক্ষু মা আর বুঝতে পারছে না যে ঘড়িটা আগেরকার ছিল, পুরোনো ঘড়ি। হ্যাঁ, দান হয়েছে মায়ের। ডক্টর হরিশঙ্কর নাগ মায়ের মায়ের চক্ষু দান করেছে, করিয়েছে। হ্যাঁ নতুন চক্ষু দান করিয়েছে। না ডাক্তারটা খুব ভালো, হ্যাঁ। বেশ ভালো কথা বলে। ছবি। তো খাবার তো বেড়ে দিয়েছে পুষ্পিতা, আর এখানে মায়ের খাওয়া হয়ে গেছে, বাবারও প্রায় শেষ। আর এখানে এইরকম ক্যামেরাওয়ালাকে আমি আমার পিজি স্টাইল থেকে বাদ দিয়ে দেবো। একদম একদম মানুষজনের খাওয়া দাওয়া হয়েছে, তারপরে আসছে ক্যামেরাওয়ালা লুটতে লুটতে, এই যে আমরা খেতে বসেছি এবার। না না আমি খেয়ে নিই। এখানে আমাদের আছে পটল ভাজা রাতের মেনু, আলু সেদ্ধ আর একটা মাছের ঝোল, একদম সিম্পল খাবার। মা একদম খেয়ে নিয়েছে, এই যে খেয়ে একদম চাঁচা পোচা মায়ের বাচ্চা, পরিষ্কার একদম। হ্যাঁ যা বৌমা রান্না করছে পরিষ্কার, চকচকে। ফাটাফাটি। বুঝতে পারছো কতটা ভালো আছে। বুঝছো? উল্টো দিকে এদিকে দাঁড়াচ্ছে আমাদের। ঠিক আছে। ও ঠিক আছে, এ বুঝতে পারে নিজে ভিডিও হচ্ছে, এইবার বুঝে গেছে। বুঝেছি, এই যে এবার দেখাচ্ছে, এই যে হ্যাঁ আর দেখাতে হবে না। ঠিক আছে, কখনো তোমাদেরকে দেখায় এক যা রসগোল্লা, কখনো দেখায় মাছের মুন্ডু, হুম, কিন্তু তোমাদেরকে খেতে দেয় না। না খেয়ে নাও খেয়ে নাও, আর বক করবো না, তাড়াতাড়ি আগে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি আগে সারি, কারণ 11টা বাজতে চললো অলরেডি। খেয়ে দিয়ে নিই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা, গুড নাইট। গুড নাইট। টাটা। মা বলে দিচ্ছে গুড নাইট। আমরা 12:30টায় ঘুমাবো, তোমরা জেগে থাকো। হ্যাঁ বলবো না। হ্যাঁ অনেক কথা আছে, ঠিক আছে। তো এখন ঘড়িতে বাজে পাক্কা 1টা। এতক্ষণ বসে আমি একটু এডিটিংয়ের কাজটা করছিলাম আর কি। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভিডিওতে কিছু ভালো লাগে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। সকলকে গুড নাইট, টাটা।